নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি সিংহ এবং সিংহ রাশি অর্থাৎ রবির রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের পজিটিভিটি বা নেগেটিভিটি নিয়ে আজকে আমরা মূলত চর্চা করার চেষ্টা করব। আমি আপনাদের একটা কথা বলতে চাই, সিংহ রাশির জাতক জাতিকাদের স্যাটার্নের রেবতীতে যাওয়া, আমি যদি একদম প্র্যাকটিক্যাল বলি, আমার মনে হয় এটা একটা ভালো কম্বিনেশন। কেন, এক্সপ্লেনেশনটা দিই। আপনারা জানেন 8th স্যাটার্ন থাকা মানে অষ্টমা শনি চলছে। অষ্টমা শনি মানে একটা মেন্টাল প্রেশার, চাপ, গুরুজনের স্বাস্থ্যহানি কিংবা ছোট বিষয় একটু বেশি কমপ্লেক্স হয়ে যাওয়া। আর যে কমপ্লেক্সিটির কারণে বহু সিংহ আছেন, সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, তারা ঠিকঠাক করে ঘুমাতে পারেন না। বহু সিংহ রাশির জাতক জাতিকারা কার্যত টেনশনের মধ্যে থাকেন। বহু সিংহ রাশির জাতক জাতিকারা দুর্ভাবনার মধ্যে থাকেন। অনেকে জানেন রাতটা বিনিদ্র কাটে, এত টেনশন, এত সমস্যা। এবং বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখলাম আপনারা নতুন সমস্যায় পড়লেন। আগে সমস্যাটা এতটা বেশি ছিল না, আগে প্রবলেমটা এতটা বেশি ছিল না, ইদানিং কালে প্রবলেমটা বেড়েছে, ইদানিং কালে সমস্যার জায়গাটা বেড়েছে, ইদানিং কালে জটিলতার জায়গাটা বেড়েছে। আমি এতটুকু সিওরিটি দিতে পারি, এতটুকু অ্যাসিওরিটি দিতে পারি, যে সমস্ত জাতক বা জাতিকারা নেগেটিভিটির মধ্যে রয়েছেন, আমি এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি সিচুয়েশন ভালো দিকে যাবে। কারণ সিংহ রাশির শনি কিন্তু ঢায়া তৈরি করলেও, ঢায়া তো ঠিক না, অষ্টমা শনি বিপরীত রাজ্যকারী গ্রহ, এবং সে ধনপতির এবং সফলতা ভাবের অধিপতির নক্ষত্র রেবতীতে প্রবেশ করছে। রেবতী নক্ষত্রটাই এতটা অ্যামেজিং একটা নক্ষত্র, উত্তরণের নক্ষত্র, পরিবর্তনের নক্ষত্র। চেঞ্জ অফ এ লাইফ মে পসিবল থ্রু রেবতী। রেবতীর কারণে একটা লাইফ চেঞ্জ পর্যন্ত হতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে, এই ট্রানজিট আপনার জীবনচক্রের নানাবিধ পরিবর্তন আনতে পারে। একটা উত্তরণের সম্ভাবনা, একটা চেঞ্জ অফ এরা, একটা যুগের পরিবর্তনের মতো পরিবর্তন আপনার লাইফে আসতে পারে। অনেক ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকারা না কনফিউজড, তারা টেন্সড অ্যাবাউট দেয়ার প্রফেশন, যে কারণে অনেকের বিনিদ্র চলতে হয় লাইফে, অনেকের বিনিদ্র চলতে হয়, তারা সঠিকভাবে জীবনে চলতে পারছে না, টেনশনের মধ্যে থাকছে, প্রবলেমের মধ্যে থাকছে। দেখুন, আমার কথাগুলো খুব সিম্পল। একটা কথা আমি বলে দিই, একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলে দিই। দেখুন, সিংহ রাশির তো দীর্ঘদিন ধরে একটা ট্রান্সফরমেশনের মধ্যে আছেন, দীর্ঘদিন ধরে একটা প্রবলেমের মধ্যে আছেন। আমি যেটা বলছিলাম, একাকিত্ব, যন্ত্রণা, বিনিদ্র থাকা, এই টেন্ডেন্সি গুলো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। আমি আপনাকে একটা সিম্পল কথাই বলতে চাই, সিংহ রাশির জাতক বা জাতিকারা যারা আছেন, এই পরিস্থিতি থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন, অনেকটা সাকসেস পাবেন বলে মনে করতে পারছি, অনেকটা অগ্রগতি পাবেন বলে মনে করতে পারছি। দ্যাটস ফর ভেরি 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 শিওর। প্রপারলি একটা পথ চলি আমরা, দেখা যাক না তাতে লাভ হয় কিনা, তাতে একটা ডেভেলপমেন্ট হয় কিনা। আমি তো বলছি প্রপারলি পথ চললে আপনার লাভও হবে, ডেভেলপমেন্টও হবে, হতেই হবে, মাইন্ড ইট, হতেই হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের হারানো মর্যাদা, হারানো সম্মান, দেখুন সিংহের কাছে টাকার থেকে ইম্পর্টেন্ট কিন্তু সম্মান। যে সিংহ রাশির জাতক বা জাতিকাই হোক না কেন, আমি একটা জিনিস দেখেছি, তারা টাকাকে যতটা গুরুত্ব দেয় তার থেকে সম্মানকে অনেক বেশি গুরুত্ব দেয়। আর এই সম্মান বৃদ্ধির সম্ভাবনা, হারানো সম্মান অনেকে ফিরে পাবেন, হারানো সম্মান অনেকের ক্ষেত্রেই ফিরে আসবে। একটা কথা মাথায় রাখুন, শনির রেবতীতে সঞ্চার একটা ট্রান্সফরমেশন, একদম সিম্পল কথা বলে দিলাম, একটা পরিবর্তন। আপনার ঋণাত্মক ভাবনা চিন্তা থেকে ইভেন আপনাকে বের করে নিয়ে আসবে। যে সমস্ত জাতক বা জাতিকারা ঋণাত্মক ভাবনা চিন্তায় পড়েছেন, যে সমস্ত জাতক বা জাতিকারা নেগেটিভিটির মধ্যে পড়েছেন, যে সমস্ত জাতক বা জাতিকারা অশান্তির মধ্যে পড়েছেন,
ভয়াবহতার মধ্যে পড়েছেন, সেই ভয়াবহতা থেকে মুক্তির সম্ভাবনা প্র্যাকটিক্যালি লক্ষ্য করা যাচ্ছে, সেই অশান্তি থেকে মুক্তির সম্ভাবনাটা লক্ষ্য করা যাচ্ছে। চাকরির জায়গাটা কিন্তু ভালো হবে। অনেকেই দীর্ঘদিন ধরে চাকরির আশাই ছেড়ে দিয়েছিলেন, চাকরির জন্য আর চেষ্টা করছিলেন না। আমি আপনাকে বলি, যারা চাকরির আশা ছেড়ে দিয়েছিলেন পুনরায় চাকরির চেষ্টা করতে থাকুন, কারণ সিংহ রাশির জাতক জাতিকাদের চাকরির সম্ভাবনা বাড়ছে। সরকারি বা বেসরকারি উভয় ক্ষেত্রেই পজিটিভিটির মাত্রাটা বাড়বে, এটা দায়িত্ব নিয়ে বললাম। একটা কথা মাথায় রাখতে হবে, সিংহ রাশির ক্ষেত্রে যে ট্রানজিটগুলো আমরা পাচ্ছি, নিশ্চিতভাবেই ট্রানজিটগুলো একটা সফলতার দিকে আপনাকে নিয়ে যাবে, নিশ্চিতভাবেই আপনার ট্রানজিটগুলো একটা সাকসেসের বাতাবরণ কিন্তু তৈরি করবে, দ্যাটস অল ভেরি শিওর। সো প্রবলেম থেকে বেরোতে হবে, প্রবলেমটাকে রিজলভ করতে হবে, প্রবলেমটাকে সমাধান করতে হবে, দ্যাটস ফর ভেরি 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 শিওর। দেখুন, সমস্যা থাকবেই, প্রত্যেকের জীবনে সমস্যা থাকে, কিন্তু সমস্যাগুলো সমাধান করাটা হচ্ছে আমাদের প্রাথমিক কর্তব্য। সিংহ রাশিকে একটা কথাই বলবো, টেনশন করবেন না। চিন্তা করে করে মানসিক চাপ বাঁধিয়েছেন, অনেকের বিভিন্ন রকম টেনশন জনিত রোগ ব্যাধিগুলো এসেছে। আমি মনে করি কিন্তু সেই রোগ ব্যাধিগুলো আস্তে 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 বেটার দিকে যাবে। দেখুন, রোগ সারবে কি সারবে না সেটা অবশ্যই আপনার লাইফস্টাইলের উপরেও অনেকটা ডিপেন্ড করে, তাই না? আপনি টেনশন করবেন সারাদিন, সুগারের ওষুধ খেলেও কি আদতেও খুব বেশি লাভ হয় কি? আমি যদিও এই বিষয়ে প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্সড নই, তবে আমি এটুকু বুঝি, ওষুধের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লাইফস্টাইল ম্যানেজমেন্ট। কিছু ডিজিজ তো অবশ্যই সেখানে লাইফস্টাইল ম্যানেজমেন্ট করেও অনেক কিছু হয় না, বাট ম্যাক্সিমাম ডিজিজ, আজকে যাদের আইবিএস এর সমস্যা, পেটের সমস্যা, পিসিওএস পিসিওডি সমস্যা, লাইফস্টাইল ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। সিংহ রাশির ওভারঅল ইমপ্রুভমেন্ট আছে, ওভারঅল গতি প্রকৃতি আছে, আশা রাখছি বেটার হবে, সাকসেস বা ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা পাওয়া যাবে। ভালো থাকুন আপনি, আপনার পরিবার প্রত্যেকে। জয় শ্রী গণেশ।